নমস্কার। আজকে আমরা দেখুন ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, মানে বহুত স্টুডেন্টরা কইছে যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা শুরু করলে ভালো হবে। তো দেখো, যে চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি, ইংরেজিতে কয় ট্রিগোনোমেট্রি। তো ত্রিকোণমিতি লাগে ত্রিকোণ শুনিয়া তো বুঝাই যায় যে ত্রিভুজের কথা পাওয়া, তো এখানে আমরা ত্রিভুজ জানতে লাগবো। দেখো মেইনলি ত্রিভুজের যেটা সবার হয়তো প্রবলেম হয় জানতে, যে আমরা আগে বুঝতে লাগবো এই ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ এইটার এই কোণটা এটা সিধা লাইন ধরছি আমরা, এটা একদম সিধা, এটা হইলো 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা কম্পাস দিয়া চাঁদা দিয়া বুঝতে পারবো যে এটা হইলো 90 ডিগ্রি। এখন দেখো, তো 90 ডিগ্রি ওটার লাগে এটা একটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তার হয় সমকোণী ত্রিভুজ। তখন সমকোণী ত্রিভুজের লাগিয়া আমরা জানতে লাগবো ত্রিভুজের ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা। এখন দেখো একটা জিনিস, এইটা সমকোণ এ বি সি একটা ত্রিভুজ, এটার বি কোণ হইল সমকোণ। সব সময় আমরা জানতে লাগবো যে সমকোণের বিপরীত সামনের যে বাহুটা অপোজিট, সমকোণের যে বিপরীত বাহু এটা সব সময় হয় অতিভুজ। অতিভুজটা ইংরেজিতে হয় হাইপোটেনিয়াস, মানে এইচ। তো সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তো এইটা হয়ে গেল এইচ। নেক্সট যেটা প্রবলেম হয় যে লম্ব কোণটা আর ভূমি কোণটা, অতিভুজ তো ঠিক আছে, সমকোণ যেটা থাকবো অপোজিটটা অতিভুজ। লম্ব আর ভূমি সব সময় আমরা ভূমির সাথে আমরা সমকোণের সাথে যে কোণ, এখন দেখো আমরা এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এ কোণ আর সি কোণ। ঠিক আছে, একটা হইলো আমরা ফেলেছি সমকোণ। এখন তোমারে কইলো সি কোণের লাগিয়া বার করো ভূমি কোণটা, অতিভুজ কোণটা, লম্ব কোণটা। সি কোণের ক্ষেত্রে তো সি কোণের লাগি বার করতাম অতিভুজ সবসময়, যে কোনো কোণের লাগিও অতিভুজ সবসময় সমকোণের বিপরীতটা হইব। এখন ভূমি কোণটা যে কোণের লাগিয়া বার করার লাগি হইব সেই কোণের সংলগ্ন, মানে সেই কোণটা যে বাহুর লগে অ্যাটাচ আছে, এই কোণটার লাগি বার করার লাগি হইছে সি কোণটা কোন বাহুর লগে আছে, বিসি। তো যে কোণের কথা হইব সেই কোণের লগে যে বাহুটা থাকবো এইটা হইব ভূমি। একদম ক্লিয়ার, একদম ইজি। ভূমির হই বেস রে আমরা ধরলাম বি, এবং এ ছাড়া যেটা থাকবো সিধাভাবে থাকবো, যেটা এই ভূমি ছাড়া আর কিটা বাকি রইল, এইটা হইল আমরা লম্ব। সমকোণের লগে যেটা আছে এটা হইব লম্ব। ঠিক আছে, তখন সাপোজ তোমার কইলো এটা হইলো সি কোণের লাগি বার করলাম, সাপোজ তোমার এখন কইলো এ কোণের লাগি বার করো। যখন আমরা এ কোণের লাগি বার করবো অতিভুজ তো আমার এটাই থাকবো এসি। এ কোণের লাগি দেখো, এ কোণের লগে সবথেকে কাছাকাছি যেটা লাগাইলে আছে বাহু কোণটা, এইটা হইলো এ বি। এখন এ কোণের লাগি বার করতে সময় কিন্তু ভূমি হয়ে যাব আমার এ বি, আর লম্ব হয়ে যাব বিসি, অতিভুজ সমান থাকবো। ঠিক আছে, তে যেমন ধরো তোমারে আমরা বার করি সি কোণের লাগিয়া, তে সি কোণের লাগি যদি বার করার লাগি হয়, সি কোণের ক্ষেত্রে অতিভুজ এসি, এইচ হইল আমরা এসি। ভূমি কোণটা হইব সি কোণের লগে যেটা লাগাইল আছে এইটা, তে বি হইব আমরা বিসি। আর বাকি কোণটা রইছে পারপেন্ডিকুলার মানে লম্ব, তে পি পারপেন্ডিকুলার আর পি হইব আমরা এবি। আচ্ছা, এখান থেকে দেব সাইন একটা জিনিস মনে আছে নি, পাইথাগোরাস। এখান থেকে আমরা একটা পাইথাগোরাসের সূত্র পাইব। পাইথাগোরাসের সূত্র এটা হয় পাইথাগোরাসের সূত্র হইল অতিভুজের স্কয়ার, সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর মানে অতিভুজটা আমরা এইচ লিখি, এইচ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি এইচ বার করলে হয় দিক থেকে স্কয়ার উঠাইমু, এখানে রুট আই যাব। এইটা হইলো আমরা পাইথাগোরাসের সূত্র। এই পাইথাগোরাস সূত্র দিয়ে তোমরা অঙ্ক পাইবে। এখন সাপোজ তোমার কাছে দেওয়া আছে, মনে করো পির মান দেওয়া আছে। ঠিক আছে, এ বি বাহুর মান দেওয়া আছে, এ বি বাহুর মান দিয়া দিছে তোমারে, দেখো মনে করো 4 সেন্টিমিটার।
আর বিসি বাহুর মাপ দিছে 3 সেন্টিমিটার। তোমারে কইল এসির মান বার করতে, এসির মান জানি না কেমনে বার করব। সেম পাইথাগোরাসের সূত্র কিটা কইছে? পাইথাগোরাসের সূত্র কইছে অতিভুজের স্কয়ার সমান রম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। ঠিক আছে, তো দেখিছেন এইচ বার করতাম, এই দুইটার মান আমরা জানি পি হতো, পি হইল 4 সেন্টিমিটার, পি হইল আমরা এ বি 4 এর স্কয়ার, বি কোনটা বিসি, বিসি হইল আমরা ভূমি, ভূমি হইল 3 সেন্টিমিটার, 3 এর স্কয়ার কত হয় 4 এর স্কয়ার 16, 3 এর স্কয়ার 9, যোগ করলে হয়ে যায় 25। তো এইচ স্কয়ার সমান হইল 25, তো এইচ সমান কত হইব √25। জানো তোমরা সবাই 25 এর রুট কত 5, তাই आंसर হইছে আমরা 5 সেন্টিমিটার। এসির মান বার করতে নিলাম আমরা, এসি সমান 5 সেন্টিমিটার। সেম আমরা যদি ওটা দেওয়া থাকে এটাও বার করতে পারবো, একই কথা, যে কোনো যদি বার করতে পারবো। এখন যেটা নেক্সট তোমরা জানতে হইব, ত্রিকোণমিতিক কয়েকটা অভেদ আছে। ত্রিকোণমিতিক অভেদগুলা হইল যেমন অনুপাত। ত্রিকোণমিতিক অভেদগুলা হইল এই যে বাহুগুলার অনুপাত, ত্রিকোণমিতিক অভেদ, এগুলারে কিতা হয়। এর আগে একটা জিনিস জানিলাও, আমরা ত্রিকোণমিতি করার সময় আমরা অ্যাঙ্গেলগুলার একটা নাম ধরি। অ্যাঙ্গেলগুলারে এক্স ধরতে পারো, এও ধরতে পারো, বিও ধরতে পারো। এ বি কিতা, যেটা এ দেওয়া আছে এ কোণের লাগিয়া হইলে এ ধর্ম, বি কোণের লাগি বি, সি কোণের লাগি সি। কিন্তু একটা জেনারেলাইজ একটা টার্ম, একটা অ্যাঙ্গেলের নাম দেওয়া হয়, কোণের নাম হইল গিয়া থিটা। এই রকম থিটা, এটা হয় থিটা। তাই আমরা কোণগুলারে কিটা ধরি থিটা হিসাবে ধরি। একদম আমি সিম্পল ইয়া কইলাম, আমি বেশি বিচ্ছ যাইলাম না, ঠিক আছে? তোমরা एग्जाम পারপাসে যেটা লাগে ওটা, কোণরে আমরা ধরি থিটা। তখন কয়েকটা ত্রিকোণমিতিক অভেদ দেখো, অভেদগুলা কিটা। এখানে আমরা ত্রিকোণের অভেদ বা ত্রিকোণমিতিক অনুপাত লিখি, অনুপাত লিখলে ভালো হইব। ত্রিকোণমিতিক অনুপাত, অভেদ না, অভেদ তো সূত্র হয়ে যায়। ত্রিকোণমিতিক অনুপাত, তো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 6টা আছে। একটা হইল সাইন থিটা, একটা কস থিটা, একটা টেন থিটা, একটা কট থিটা, একটা সেক থিটা, একটা হইল কোসেক থিটা। এগুলা জিনিস কিতা, এগুলো হইল অনুপাত। অনুপাতগুলা শিকার একটা নিয়ম দিয়া দিমু, আগে আমরা লিখলেই সাইন থিটা, সাইন থিটা সমান হইল তোমার, আমি যেমন লিখবো সাইন থিটা সমান কিটা পি বাই এইচ, মানে কিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমরা কইয়া দিলাম কেমনে বার করতে হয়। আমরা যখন cos থিটা বার করি, ঠিক আছে, cos থিটা যখন বার করি তখন ওই যে আমরা ভূমি বাই অতিভুজ বি বাই এইচ, cos থিটার সমান হয়ে যায় বি বাই এইচ। তখন যখন আমরা যেমন ধরো টেন থিটা বার করতাম, টেন থিটা হয়ে যায় আমরা টি বাই বি। মানে আমি তো লিখে যাইলাম, তোমরা মনে হইব স্যার কিরকম লেখরা, এটা একদম মনে করার একটা সূত্র দিব, কোনোদিন বলতা না, একদম ইজি একটা সূত্র দিয়া দিই, এটা সবে নোট করে দিবে। সূত্রটা হইল মনে রাখার হইল some people had curly brown hair turned permanently black. এটা দেখো সাইন, some people had curly brown hair turned permanently black. এইটা দিয়ে আমরা কি রকম সাইন কস কি রকম বার করব, দেখো একদম ইজি। মনে হইব এটা কিটা, এটা দিয়া কি রকম বার করি। তো আমরা প্রথম এইটা দিয়ে লিখি, এটা লাগে আবার লিখব, দেখো লাইনটা লিখে লিও তোমরা, আমি এটা একটা একটা করে দেখাই। সাম দিয়ে কিটা মনে হয়, দেখো সামর এস তাকিয়ে হয়ে যায় আমরা সাইন, সাইন থিটা এখানে দিমু ইকুয়াল টু অন পিপল তাকিয়ে, পিপলের পি তাকিয়ে আই যায়
পারপেন্ডিকুলার আর হেডের এইচটা কি আই যায় হাইপোটেনিউস তো sin থিটা সমান p/h এখন এরপরে কিটা লিখছিলাম কার্লি ব্রাউন হেয়ার এরপরে লিখছি কার্লি ব্রাউন হেয়ার on curly brown hair তে কিতা আইবো দেখো সাইন কার্লি থেকে আই যাইব cos সি দিয়া প্রথমটা হই যাব cos থিটা এরপরে দিলাম আমরা সমান ব্রাউন আর বি দিয়া হই যাব আমরা বি মানে বেস ভূমি আর এইচ আর এইচ থেকে হই যাব হাইপোটেনিউস ঠিক আছে cos থিটা সমান b/h দেখো ওটা শিখলে আমরা এটা নিজের থেকে আই যায় তখন বাকি রইছে কিতা টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক তিন নাম্বারটা হইলো turned permanently black এটাতেই কিতা দেখো টার্ন ও টি থেকে হই যায় আমরা tan থিটা টার্ন ও টি থেকে হই গেল tan থিটা এরপরে তো ইকুয়াল টু দিমু পার্মানেন্টলি পি দিয়া কিতা পাইমু পারপেন্ডিকুলার আর ব্ল্যাকের বি দিয়া পাইমু বেস দেখো তিনটা পাই দিলাম sin থিটা সমান p/h cos থিটা সমান b/h tan থিটা সমান p/b একদম ইজি বুঝছো কি রকম বার করতাম তখন কইবা যে এটা তো তিনটা হইলো বাকি টাইম কেমনে দেখো বাকি টাইম আমি বার করে দেখাই তখন আমরা যেটা জানতে লাগবো এইটা হইলো কিছু জিনিস আছে উল্টা উল্টি এখন যেমন sin থিটা কি তার উল্টা এটা জানতে হবে আরেকটা হইলো এখন আমরা বাকি তিনটা দেখব বাকি হইলো cosec থিটা হইলো একদম sin এর উল্টা ইনভার্স করে নিলে হই যায় তো sin থিটা হইলো p/h cosec থিটা হই যাব h/p খালি উল্টাই দিব মনে রাখবাই যে কোনটার লগে উল্টা sin এর লগে উল্টা হইলো cosec তখন cosec এর লগে তো cos এর লগে তো উল্টা থাকবো cos এর লগে উল্টা হইলো আমরা sec SEC আর থিটা এটা হলো cosec আর এটা হলো sec cos থিটার উল্টা হলো sec থিটাতে উল্টাই দিমু এটা আসল b/h এটা হই যাবে h/b আর আরেকটা রইছে কিটা tan থিটার উল্টা হইলো cot থিটা হই যাবে p/b এর উল্টাই দিমু b/p একদম সোজা তিনটা মান রাখলে বাকি টাইম সব কি মনে হই যাব sin থিটা p/h তে cosec থিটা উল্টি যাব h/p cos থিটা b/h তে sec থিটা হই যাব h/b tan থিটা হলো p/b cot থিটা হই যাব b/p মনে থাকবো এখান থেকে আমরা ওটা বার করতে পারবো অন কেমনে বার করব এটা দেখো মিটাই দাও হ্যাঁ এখন মনে করো ও একটা ত্রিভুজ দিছে ঠিক আছে এটা হলো সমকোণ ধরিলেই এ বি সি পি কিউ আর যেটা ত্রিভুজের নাম হতে পারে তোমারে কইছে এখন তোমারে যদি হয় sin আচ্ছা sin l লাগিয়া sin এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো sin এর ক্ষেত্রে sin এর না a কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো a কোণের লাগিয়া a কোণের লাগিয়ে আমরা শক্তি অনুপাত sin cos tan cot sec cosec সব বার করতাম কেমনে বার করব এর আগে আমরা একটা জিনিস করিলাই a কোণের লাগি হইছে তে আমরা প্রথম আগে অতিভুজ দেখো অতিভুজ কোনটা সবে এখন কইতে পারবে সমকোণের বিপরীত যেটা থাকবে এটা হলো অতিভুজ আমরা a কোণের লাগি হইছে a কোণের লাগাইয়া যেটা থাকবে এটা হই যাব ভূমি আর বাকি যেটা থাকবে এটা হই যাব পারপেন্ডিকুলার মানে লম্ব তখন a কোণের লাগিয়ে শক্তি বার করতাম কিতা হইব দেখো প্রথম আমরা করি sin a সমান কিতা হইব sin হইল গিয়া some people had the sin equal to people had মানে p/h এখন দেখছেন আমার p কোনটা p হইল bc h কোনটা h হইল ac হই গেল bc/ac এখন দেখো sin এর লগে আমরা cosec জানি উল্টা বার করি দিমু cosec sin এর উল্টা তে p/h এর উল্টা
মানে এইচ বাই পি, উল্টাই দিই এসি বাই বিসি, একদম সিম্পল। এখন আমরা বার করি কোসের লাগিয়া। কোসের লাগিয়া কি হইব, কস কার্লি ব্রাউন হেয়ার বি বাই এইচ। কোসাইন বি কোনটা, বি হইল আমরা এ বি, এইচ কোনটা, এইচ হইল এসি, সিম্পল। তে কসের উল্টা কিতা সেক, তে সেকও বার করতে পারমু, উল্টাই দিমু খালি এইচ বাই বি, তে হই যাব এসি বাই এ বি। এখন বাকি রইল কিতা tan আর cot। tan কেমনে বার করমু, tan থিটা সমান টার্ন পার্মানেন্টলি P ব্ল্যাক और B, তে P বাই B, P কোনটা BC আর B কোনটা AB। tan বার করলি cot বার করতে কিছু না, উল্টাই দিতাম খালি P বাই B জায়গা B বাই P হই যাবে B বাই BC, শেষ। তখন যদি এটা এর মান দেয় তো মান দিয়েও বার করতে পারবো না। সাপোজ ধরো পির মান দিছে 5, এটার মান দিছে ধরো 7, এটার মান দিছে 10, তে কিটা করব কোসাইন, যেমন কইছে cot থিটা বার করতে হয়, আমরা থিটা দিয়ে বলি সরি এ, কেন কইয়া দিছে এ। তখন মান যদি দেয়া থাকে, যেমন একটা দেখলে বুঝতে পারবে, মান দেওয়া থাকলে কিটা সেম, cot a সমান, দেখো cot a মান দেওয়া আছে, a b এর মান হলো 10, bc এর মান 5 দুগুণা 10, মানে cot a সমান হয়ে গেল 2, একদম ইজি। এটা কি হয়ে যাব, sin a বার করতে হয়, কতটুকু করলে তো এরপরে মান দেখলাই, মান কিটা bc এর মান কত 5, ac এর মান কত ac এর মান 10, খাটি দিলাম 1/2 হয়ে গেল, মান বার হয়ে গেল, একদম ইজি। দেখো এগুলা আইব পরীক্ষা, এগুলা করে নিবে। আজকে আমরা দেখলাম ত্রিকোণমিতিক অনুপাত। নেক্সট ভিডিও তোমরা এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক দেখো, ঠিক আছে? নমস্কার।